আমি পিছনে ওর দিকে লক্ষ্য করতেছি, দেখি তো ও রিক্সার সেটের মধ্যে বসলো। ফিরে ও রিক্সার সেটের মধ্যে বসে কেন, এখন দেখি সেটের মধ্যে বসা আর ও পিক আপ দেওয়া, ও চলে গেল। আমি আবার বাবারে মারে করে চিল্লা শুরু করলাম। এখন অনেক লোকজন ওখানে জমলো, সাথে সাথে একেবারে লোক খোঁজাখুঁজি মোটর সাইকেল দিয়ে পিটে নেয়। কীভাবে জানলেন এখানে আপনার রিক্সা আছে? আমি এখানে জানিনি, আমি ওখান থেকে আমি আবার ওখানে রিক্সা যাওয়ার পরে লোকজন ছিল না, জমে নাই, তারা আবার ওই 34 লাইনে ফোন করছে, ওখানে পুলিশ গেছিলো। পুলিশ যাওয়ার পরে আমাকে বলছে যে চাচা আপনি সকালে একটু থানায় আসেন। আমি সকালে খেয়ে না খেয়ে থানায় আসছি। আচ্ছা, জানতে পারলেন যে এখানে একটা রিক্সা পাওয়া গেছে। কীভাবে রিক্সাটা শনাক্ত করলেন? আমি ওখানে যা হাজির হইলাম এমন সময় এখান থেকে ফোন দিয়েছে। তারপর ওরা বললো যে চাচা আপনার রিক্সা পাওয়া গেছে, আপনি ওখানে গাড়ি তুলে ওই ঈদের গাড়িতে উঠিয়ে আবার আমি আসলাম। কী দেখে শনাক্ত করলেন আপনার রিক্সা? আমার রিক্সা, হ্যাঁ আমার রিক্সা আমি চিনতে পারছি। আমার গদি হুড বডি এটা আমার চিনে আছে না। তাছাড়া গাড়ির ভিতরে আমার একটা শর্টের ব্যাগ ছিল, শর্টের ব্যাগটাও আছে। তারপর দুটো বোতল ছিল, একটা মোবিলের বোতল, মোবিলটাই গাড়ির মধ্যে ওইটা বোতল ছিল, বোতলটাও আছে। আবার একটা প্লাস্টিকের বোতল ছিল, ওটাও আছে। পুলিশ কি রিক্সা দিল আপনাকে? হ্যাঁ, পুলিশ তো এখন রিক্সা আমাকে কী করবে এটা আমি তো জানি না এখন পর্যন্ত। থানায় ডাকলো? থানায় ডাকলো। রিক্সা আমি চালাছিলাম কালকে সারাদিন। হঠাৎ করে 5টা বাজে মেডিকেলের সামনে একটা খ্যাপ নামাইলাম। আর এক ছেলে আসি আমাকে জিজ্ঞেস করে চাচা বড়বাড়ি যাবেন? হ্যাঁ বড়বাড়ি যাব। চলেন। কত নেবেন ভাড়া? ভাড়া 200 টাকা নেব। চাচা না 150 টাকা দেবো। না চাচা আপডাউন ভাড়া 200 টাকা লাগবে। উঠলো, তা আমি চলে গেলাম। এখন ওই কুলেঘাট বাজার, হ্যাঁ আমি বড়বাড়ি চলে গেলাম। বড়বাড়ি চলে যাওয়ার পর আমার কাছে চাচা এখানে তো দেখা পাইলাম না, ওকে আপনি চলেন ফখলের তফিয়া বাজারে চলেন। ফখলের তফিয়া বাজারে যায়, ওখানে যা এক দোকানের সামনে গাড়ি সাইড করলো। গাড়ি সাইড করে আমার কাছে চাচা আসেন চা খেলে। তা আমি গাড়ি সাইড করতে করতে ও যা দোকানে ঢুকলো, ঢুকে ও চার অর্ডার দিয়েছে। আমি সাইড করে গেলাম, যা দেখি ওর চা খাওয়া শেষ, আমার চাটা পড়িয়েছে। আমি চা খাইলাম। চা খাওয়ার পরে পরেই আমি যেন কেমন একটা আমার মাথাটা চক্কর দিল। আমার কাছে চাচা এখানে পান আছে, পান খান। পানও খাইলাম। পান খাওয়ার পর আমার কাছে চাচা চলেন। আমি আবার গাড়িটা রাস্তাতে উঠেলাম, উঠে আমার কাছে চাচা মুস্তফি চলেন। আবার গেলাম মুস্তফির দেওয়া কোনোটা দাঁড়াইলো না, এমনি গাড়ি ঘুরিয়া আবার আসলো বড়বাড়ি। এই বড়বাড়িতে আসি এক মানে ভেতরের গলিতে ঢুকার পরে এক দোকান, ওখানে আবার লোকজন নাই, খালি দোকানদারে। ওখানে রিক্সাটা খাড়া করলাম, পানের দোকান আর রিক্সা 5 হাত দিবে। এর ফাঁকে আমি পান চাইতেছি, তো পানের দোকানদার এটা সেটা করতেছে, এটা ছেলে মানুষ। এখন পানটা দিতে আমাকে দেরি হলো। আমি পিছনে ওর দিকে লক্ষ্য করতেছি, দেখি তো ও রিক্সার সেটের মধ্যে বসলো। ফিরে ও রিক্সার সেটের মধ্যে বসে কেন, এখন দেখি সেটের মধ্যে বসা আর ও পিক আপ দেওয়া, ও চলে গেল। আমি আবার বাবারে মারে করে চিল্লা শুরু করলাম। এখন অনেক লোকজন ওখানে জমলো, সাথে সাথে একেবারে লোক খোঁজাখুঁজি মোটর সাইকেল দিয়ে পিটে নেয়, ও নাই।